আর যে আমি বিলম্ব করবো না। আমি তো সোনকা রানীকে আমি বর দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি করবো কি? আমি ছুটে যাবো উজানি নগর। উজানি নগর গিয়ে আমি যাবো বেনুসার সুন্দরীকে জানাবো, শুধু তাকে আমি পুত্রের বর দেবো। তার জন্য আমি বিলম্ব না করি অবিলম্বে আমি ছুটে যাই আমি উজানি নগর। বলি কত দূর হইতে দেবী, কত দূর যাবো আমি রে, ওরে কত দূরে গেলাম আজকে আমার নাম হলো মনিকা সুন্দরী, আমার বাড়ি হলো উজনি নগর। আমার আগে ছেটি ছেলে আছে, কিন্তু আমার এই উজনি নগরে মেয়ে বলে কেউ নাই। আমি একটি মনে মনে ভাবছিলাম কি যদি আজকে আমার উজনি নগরে মেয়ে বলে কেউ জন্ম নিত, কত আমার উজনি নগরে ভালো করে থাকতাম। কিন্তু দাসী, আজকে আমি একটি মনে মনে ভাবছি কি আগে আমার ছেটি ছেলে আছে, কিন্তু আজকে আমার মেয়ে বলে উজনি নগরে কেউ নাই। সে কারণে এখন আমি একটি বিশ্রাম করিব, তাহলে তোমরা গেটের মধ্যে থাকো। আমি কি বিলম্ব করবো না, আমি তাড়াতাড়ি ছুটে যাই। বলি কত দূর হইতে দেবী, কত দূর আমি রে, কিন্তু এখানে বাহিরের মধ্যে আমি কাকু দেখতে পাইনি। আমি করবো তো করবো কি না, এভাবে থাকতে গেলে হবে না। এইখান থেকে আমি সারা দিয়ে দেখি, আমার সারা শুনে নিশ্চয়ই বাইরে কই আসবে। কেহ ওষুধ নিবে গো নগরবাসী, বাইরে না হাঁকা ডাকা করতে। তাহলে আগে তুমি দেখো কি বাইরে হাঁকা ডাকা কি করে। ওষুধ নিবে গো নগরবাসী। কে তুমি গো? আমি একটি ধামিনী। তেমনি নাই রে বাবা, ধামিনী।
যার ভাতার মরে যা বুঝলে না যার ভাতার মরে গেলে নারী হয় না, এমনি এমনি হয় না। সাদা শাড়ি সাদা বস্ত্র আমাদের ব্যাপার আছে এটা। আমি কি করতে এসেছি, যার যদি ঘরে পুত্রী নাই সে আমার ওষুধ খেতে গেলে তার পুত্রী হবে। দিবা এ সত্যিকারী কাটে খাওয়া আছে তো মানে কেমনে গুল্লি জঙ্গলি জড়িবুটি তুমি সবাই জানো তোমরা অনেক ভালো সখী। তবে এইটা কথা তুমি রানীমাকে বলো না, দিবি তো আমি দেবো না, তো আমি অন্য দিকে যাই। আমি খালে হবে না রে না, তোমার খালে হবে না। একটি বৃদ্ধ ব্রাহ্মণ নিয়ে এসেছে। সে বলছে কি ওষুধ, তার কাছে ওষুধ আছে, যে ওষুধ খালে তার মেয়ে হবে। যখন বৃদ্ধ ব্রাহ্মণী আসে উজানি নগর, আদর সম্মান করে নিয়ে এসো বাড়ির ভিতর। ঠিক আছে আদর এই যা তো আদর লিয়া যা ভাই শোনো কি, আমি ওরে দাসী শুনো, আমি আপনাদের বাড়িতে খেতে এসেনি, কি করো আসে আমি ওষুধ দিতে এসেছি। খাবো না কিছু না নমস্কার পেয়েছি, ফিরে থেকে থাকো। তবে ধামনি মা, হ্যাঁ যখন তুমি আমার উজনি নগরে এসেছো, তাহলে তুমি আগে কমল সিংহাসন গ্রহণ করো। ঠিক আছে, আমাকে কি ওরে দাসী, তুমি জানো রানী মায়ের আদেশ আছে কি সিংহাসন গ্রহণ করো। আমরা কবি বটলু তুই বটবো সে কথা তোমরা রানীমাকে জিজ্ঞাসা করো। ও দাসী, তাকে সিংহাসন গ্রহণ করতে দাও।